নমস্কার, আমি স্টেট ইলেকশন কমিশনার। আমার সঙ্গে আরক্ষা দপ্তরের মিস্টার ডারন, মিস্টার চক্রবর্তী আছেন, আর আছেন আমার সেক্রেটারি। আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করি। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3517। আমরা আপনাদেরকে প্রেস নোটটা দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423, সিটও আছে 423। জেলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেইল আছেন 65,806,58,445 এবং ফিমেল আছেন 6,35,597। আদার্স আছেন 11। এইখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য। তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকেও আমরা অ্যালাউ করব ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, 2 প্রকারের ব্যালট বাক্স। সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে। হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়ে সেপারেট ভাবে কাউন্টিং হল 2টা হবে, 2টা করে হবে। আর বাকি সব জায়গায় 1টা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি। তার মানে আগামী কালকে থেকেই নমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ। ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 মধ্যে। আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। এইখানে আমরা বলে দিয়েছি আজকে থেকেই আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। তবে যেহেতু পঞ্চায়েতের ভোট, এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়। ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে 100 থেকে
কম ভোটার আছেন এমন পোলিং স্টেশনের সংখ্যা আছে 30, লেস দেন 100। আর 100 থেকে 300 এর মধ্যে পোলিং স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300-র মধ্যে ভোটার আছেন। 300 থেকে 500-র মধ্যে ভোটার আছেন 2017টি কেন্দ্রে। 500 থেকে 700-র মধ্যে আছেন 466, আর অ্যাবাভ 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার আছেন ডুবলির একটা কেন্দ্রে 36 জন, আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন, অর্থাৎ 784-র বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে, ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে। যদি 4টা হয়, 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে, তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবে। স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে। বিভিন্ন জেলায় ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএম এর যেটা পাওয়া যাবে কিছু, সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে, আর পোলিং স্টেশনে আমাদের টিএসআররাই মূলত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে, শহর এরিয়া তো পুরোপুরি আর নীল করা যাবে না, সেখানেও যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেখানেও যেতে হবে পুলিশকে। এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কাভারেজ দেওয়া সেটা সুনিশ্চিত করা হবে। তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকায় পোলিং স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয়। আমরা আবারও বলছি, আমরা সমস্ত দলের কাছে আপনাদের মাধ্যমে আবারও আপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন। এটা একটা বিরাট কর্মযোগ্য, প্রায় 13 লক্ষ ভোটার, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে। এখন আমি আরক্ষা দপ্তর থেকে মিস্টার ডালং আছেন, ওনাকে বলবো ওনার তরফ থেকে আপনাদেরকে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে। ইলেকশনে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে যা যা করা উচিত সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে। আমরা পোলিং স্টেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের যেখানে ঝুঁকি আছে সব জায়গাতে আমরা অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ডিপ্লয় করা হবে। এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য বিশেষ করে সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্সকে আমরা এয়ারমার্ক করেছি। তো আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে হবে। এটাই আমাদের লক্ষ্য এবং আশা করছি এটাই হবে। ধন্যবাদ। স্যার, কেন্দ্রীয় বাহিনী কত কোম্পানি ডিপ্লয় করার চিন্তা ভাবনা আছে এখন পর্যন্ত, আর কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে নিরাপত্তার দায়িত্বে, কি ভোট কেন্দ্রে না ভোট কেন্দ্রের বাইরে? সব কথা তো আর ডিটেলস করে বলা যাবে না, সিকিউরিটি ম্যাটার্স যেহেতু। তবে আমি বলেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা ডিপ্লয় করব, আর বাকিগুলিতে টিএসআর, পুলিশ, লোকাল পুলিশ থাকবে এবং অ্যাডিকুয়েটলি রাখা হবে। In the polling centers, who will be taken? Because generally we find the central paramilitaries inside the polling centers during the election. না, এবার সেটা হবে না। আমরা নাম্বারের কোর্স পাওয়া গেছে, এটা তো সব পুলিশ স্টেশন আলাদা। I am talking about the central paramilitaries. So they won't be in the inside the centers. কতজন ফৌজের দরকার এবং আপনারা কতজন পেয়েছেন? না, এটা তো আমরা সিএপিএফ 18 কোম্পানি আমরা ডিপ্লয় করছি এবং বাকিগুলিতে
আমাদের টিএসআর ব্যাটালিয়ন থেকে এবং পুলিশের থেকে হবে বাকিগুলি। স্যার দুইটা প্রশ্ন, একটা হইতেছে স্যার এবার মানে ওইদিকে কি মানে মডেল পুলিশ স্টেশন করার কোনো পরিকল্পনা আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে স্যার বয়স্কদের লাগে কি ব্যবস্থা নিতেছে কমিশন ডিজেবল সহ? বয়স্কদের জন্য আমাদের এখানে আমরা স্পেশাল কিছু করিনি, তবে মডেলের ক্ষেত্রে আমরা ডিএমদের কাছে জানতে চাইবো, যদি ওনারা উৎসাহিত হন বা করতে চান তবে করতে পারেন। আমরা এরকম ভাবে একটা ইনস্ট্রাকশন দেবো, কারণ ভোটটা হবে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত স্তরে, এটা মনে রাখতে হবে। Sir, there has been demand from two of the opposition for those who have done press conference regarding nomination filing online. Is that provision be there? Actually, আমার সঙ্গে তারা দেখা করেছিলেন, they have met with me. I have shown that the provision. In the provision, it has been clearly mentioned that nomination to be submitted in person to the returning officer. সুতরাং until and unless the rules is being changed, it is not possible. If the rules is done, Yes. but there is no infrastructure issue. No, there is no infrastructure issue. কারণ initially rule has to be changed. Only then other things will come. What is the procedure? Who changed the rule generally? Government, State government. state government. The opposition parties have also alleged insecurity in filing the nominations. So, what type of adequate security measures would be taken to ensure that they are freely submitting the nomination paper? Actually, the matter I have discussed with the DGP also. He ensured that in the block headquarters there will be sufficient force, plus in and around block, local market area and other where there is a problem may arise, their arrangement will be also there. Parties- SDQs and BDUs are in touch, RO and the SDQs. So at the time of filing nomination, they provide adequate security and everything shall be arranged from police. I have a supplementary question, sir. As far as the security is concerned, the opposition political parties are alleging that even the BDUs are not taking the responsibility to ensure the security around the BDU offices where the nominations would be filed. What comment would you make in this regard? Actually, nomination process not yet started. I know, sir, it would be starting from as per the schedule. But before the nomination process begins, what security measurements would be taken by the state election department? Before nomination, what are the security required? So there are some incidents in Salima, Bakshundagar and other communities. When video call for all party meeting, some goons, Even in Bamutia also. There it is. political opposition political leaders. So there was no deployment in block. Since the IG law and order has mentioned that they anticipate the polling takes place in a festive manner. So do you ensure that it would be really in the festive manner? We will try our level best. By deploying security forces. Yes. স্যার সঙ্গে একটি সাপ্লিমেন্টারি বক্সমুখর সালেমা বামুটিয়ার যে ঘটনা ঘটেছে তার এগেইনস্টে আপনারা কি স্টেপ নিয়েছেন? অ্যাকচুয়ালি এই সব ক্ষেত্রে আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি, এক দুইটা রিপোর্ট এসেছে, উই আর থিংকিং হোয়াট হ্যাভ বিন ডন। কেমন রিপোর্ট এসেছে স্যার? কিছু ইনসিডেন্ট সম্বন্ধে বলা হয়েছে, কি হয়েছে না হয়েছে। সরকার পদক্ষেপ নেওয়া হয়নি। না, এখন অবধি না হয়নি। আচ্ছা স্যার, লোকসভা ইলেকশনগুলিতে যেন ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকে, পঞ্চায়েত ইলেকশনে কি ওয়েবকাস্টিং এর কোনো ব্যবস্থা না, থাকবে কি? না। ওয়েবকাস্টিং কোনো ব্যবস্থা? Single word. What measure you have taken to protect the free and fair election? First of all, that security arrangement has been made. People may come freely, they can cast their vote without any fear and favor. And to maintain transparency, what will be? Transparency, I think now political party is very happy that we are using ballot paper. There is no problem of EVM. Webcasting will be. স্যার নির্বাচন ঘোষণার আগেই যেখানে সর্বদলীয় বৈঠকগুলো নিয়ে বিরোধীদের মধ্যে একটা বিতর্ক বা অভিযোগ, সেখানে নমিনেশন নিয়ে যেহেতু কোনো অনলাইন হবে না সাবমিশন, সেটা একেবারে নিশ্চিত করার জন্য বিরোধী দল বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনাদের কি বার্তা থাকে যেন মনোনয়ন প্রত্যেকে জমা দিতে পারে? আমরা তো সবাইকে বলেছি এবং যারা শাসক দল আছে ওনারাও এনশিওর করেছেন যে আমরা সর্বতভাবে চাইব সবাই অংশগ্রহণ করুক, এই প্রতিশ্রুতি ওনারা আমাদেরকে দিয়েছেন। বাধা তো একমাত্র তাদের থেকেই আশা করছে, ওনারাই প্রতিশ্রুতি দিয়েছেন মিটিংয়ে যে আমরা যে কোনোভাবেই হোক চেষ্টা করব সবাই যাতে অংশগ্রহণ করে।
The question is coming because in previous election it was seen that more than 94%, if I remember well, 96% unopposed. That is why such a good result. It is relevant. The opposition parties in true sense apprehensive that they would not be able to file the nomination. Let's see. So what do you want to make the assurance to the people or the political parties? Actually, so we have already told all the political parties in presence of them, in meeting, the ruling party assured them that there will be no problem for submission of nomination from their end. However, proper security arrangement we are making not only in the block office but also in and around block office, plus important local motor stand, local market area, everywhere. Does it indicate that the peaceful election depends on the ruling party? Since you are also making the because all opposition parties alleging that the problem may come up from the ruling party. They are not appearing that other party will make. But the election commission is the referee in this match. Yes, it is true. স্যার বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিশেষ করে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন ইভিএমে হয়েছে সেখানে ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে বারবার বিরোধী কিংবা যারা সাধারণ মানুষরা অনেকেই ভোট দিতে পারে না বা ফলস ভোটের একটা অভিযোগ এসেছে যেহেতু পঞ্চায়েত নির্বাচন ব্যালট পেপারে ভোট হবে সেই জায়গাতে কমিশন কতটুকু নিশ্চিত যে ছাপ্পা ভোট হবে না বা ফলস ভোট হবে না সেটা নিয়ে আপনারা কতটুকু তথ্য? এক্স্যাক্টলি আপনি একটা জিনিসে শিওর হবেন, চ্যালেঞ্জ ভোট কয়টা হয়েছে? আমি গেলাম ভোট দিতে গিয়ে দেখলাম আমার ভোট হয়ে গেছে। দেন দেয়ার ইজ এ প্রভিশন ফর কাস্টিং ভোট বাই চ্যালেঞ্জ ভোট। আপনি যদি দেখেন চ্যালেঞ্জ ভোটের নাম্বার ইজ ভেরি হিউজ, দেন ইউ ক্যান অ্যাপ্রিহেন্ড দেয়ার ইজ এ ছাপ্পা ভোট। আদারওয়াইজ তো কমপ্লেন করলেই হবে না। স্যার ভোটাররা তো চ্যালেঞ্জ ভোট করছেন, প্রাণ ভয়ের একটা বিষয় থাকে, সেই জায়গাতে কমিশন বিষয়টাকে কিভাবে দেখবে? এবং ভোটারকে আসতে হবে পুলিশ স্টেশন। না দেখেন এরকম ভাবে টু প্রোভাইড সিকিউরিটি ইন ইচ এন্ড এভরি হাউস, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। এটা তো আমার মনে হয় না সম্ভবের করতে হবে। সেরকম পরিবেশ তৈরি করতে পারবেন? দেখা যাক, উই আর ট্রাইং, বাট political parties have been also required. What is your appeal to the voters and the political parties? What? What is your appeal? Our appeal is that everybody should ensure that democracy prevails. স্যার, অপোজিশন পার্টির একটা ডিমান্ড ছিল যে বিডিও স্তর আরেকটু উঠে ডিএম বা এই ধরনের ডিএম অফিসের মধ্যে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বলি, গত পরশুদিন তিনজন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিলেন। আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রভিশন আই মিন ডাউট, আমি লিগাল ভিউ নেব। আমি সেই দিনই ফাইল পাঠিয়েছি, কালকে এসছে। আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড the place for submission of nomination. There is no provision in the rule. Commission has no authority to decide the place of nomination. It is the returning officer absolute duty to decide where he will take the nomination. রিটার্নিং অফিসার আপনাদের জুরিডিকশনের মধ্যে আছে না, it is returning officer exclusive duty. আমার জুরিডিকশন না। আপনারা কন্ট্রোল দেন না, কন্ট্রোল বলতে ওই কন্ট্রোলে নেই, তার কাজ আমি করতে পারবো না। আপনি জানেন এইবার পার্লামেন্ট ইলেকশনে আমি পেপারে দেখেছি একজন এডিএম রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন, ডিএম একটা নোটিফিকেশন ইস্যু করেছিলেন, ইলেকশন কমিশন সেটা বাতিল করে দিয়েছে। বলছে না, যে ডিএম ইউ ক্যানট ইস্যু দ্যাট নোটিফিকেশন, অনলি এডিএম ইজ এম্পাওয়ার্ড টু ইস্যু দ্যাট নোটিফিকেশন। বিকজ দিস কোথায় নিয়ম হবে, কখন নেওয়া হবে, কোথায় স্ক্রুটিনি হবে, এটা রিটার্নিং অফিসার একটা নোটিফিকেশন কাউকে দেবে, সেটাকেই উনি উল্লেখ করতে পারেন। হি হ্যাজ দ্য অনলি অথরিটি, কমিশন হ্যাজ নো অথরিটি। আপনি দেখবেন বিধানসভাতে যখন হয়, যেমন ধরেন ডাইরেক্টর টুড হয়েছেন একটা কনস্টিটিউয়েন্সির আপনার রিটার্নিং অফিসার, উনি ওনার অফিসে ঠিক করেন যে আমি ফুড ডাইরেক্টরিতে রিসিভ করব, এটা কমিশন ঠিক করে দেয়। স্যার, আপনি একটা কথা বলেছেন যে যত বেশি চ্যালেঞ্জ ভোট হবে ধরে নেওয়া হবে যে কিছু হয়েছে, মনে হয় তো ভোটাররা তো চ্যালেঞ্জ ভোটটা তখনই দেবেন when he reaches the police station. So there are lot of apprehensions of intimidation. এটা আপনি স্যার কি দেখছেন, বা I would request the IG law and order to make a comment on this. Conducive. Because there are huge apprehension of intimidation.
anyone is free to apprehend, assess the situation. So kindly keep the police informed. We'll be there anywhere, everywhere. Kindly keep the police informed about any development, apprehension, anticipation, whatever. I would request that. Sir, what step you have taken in North Tripura case? In some booths, Storm into a office. মাইকে ঘোষণা করছিল কেউ নমিনেশন জমা দিত, এই ঘটনায় কি করেছে? এখানে আমরা শর্টের রিপোর্ট আমরা রিপোর্টও পেয়েছি, সেই রিপোর্টে কিন্তু এটা স্বীকার করা হয়নি। ডিএম এবং এসপি থেকে আমরা রিপোর্ট শর্ট করেছি, তারা বলছে দেয়ার ইজ নো সাচ ইনসিডেন্ট। এটা বলা হয়েছে, এটা সত্য না। আমার অন্তত অফিসিয়াল রেকর্ড আছে। আরক্ষা প্রশাসনের স্যারের কাছে একটা বিষয়, আমরা প্রত্যেকে জানি, আপনার নিশ্চয়ই জানেন যে গত 1 জুলাই নয়া আইন সেখানে প্রয়োগ হলো বা কার্যকর হলো। সেদিক থেকে এই নির্বাচন কেন্দ্রিক বিষয়ে যদি কারোর বিরুদ্ধে মামলা হয়, আপনাদের তরফে যদি বেরিয়ে আসে সেটা যার বিরুদ্ধে অভিযোগ সেটা সত্য, এবং যদি কোথাও কারো ভোটদানে বাধা দেওয়া হয় অথবা কোনো ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, সেক্ষেত্রে নয়া আইন অনুসারে সে অভিযুক্তদের বিরুদ্ধে কি বিধান আছে এবং সত্যতা আপনারা সেই বিধানগুলো সম্পর্কে মানুষকে জাগ্রত করার ক্ষেত্রে আপনার ইলেকট্রিফিকেশন কমিশন কি ভূমিকা নিতে পারে? আপনি কি অ্যাওয়ারনেসের কথা বলছেন? ইলেকশন সম্পর্কিত বিষয়ে যদি কোনো ঘটনা ঘটে, নয়া আইনের কি বিধান আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নয়া বিধানে পরিষ্কার করে লেখা আছে কি কি অপরাধ। এটা আইপিসির যে সেকশনগুলি এটা শিফট হয়ে গেছে, রেডিলি এখানে নাই আমার, তবে খুব পরিষ্কার করে বলা আছে কি কি অ্যাকশন, কি কি হলে পরে কি অফেন্স এবং প্রেসক্রাইব পানিশমেন্ট কি, পরিষ্কার করে বলা আছে। এখানে কোনো নো ডাউট অ্যাবাউট ইট, উইল বি টেকিং অ্যাকশন অ্যাজ পার ল। Yes, as per law. প্রশ্নটা আমি একটু সাধারণ মানুষ, জানি না, কিন্তু আমি পঞ্চায়েত নির্বাচন ক্ষেত্রে একজন ভোটার। আপনার আমার বা আমার মতন যারা সাধারণ মানুষ আছে অজ্ঞাত নয় আইন সম্পর্কে, এই সম্পর্কে আপনি কিভাবে বলবেন? মানে কমিশনের প্রতিনিধি হয়তো কি বসছেন, আপনি নিশ্চয়ই এই বিষয়টা রাজ্যের যারা ভোটার আছে, প্রায় ১.৫ লক্ষ ভোটার, তাদের কাছে হ্যাঁ, দেখেন এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা সব লেভেলে, এট অল লেভেল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, থানা লেভেল থেকে শুরু করে। এটা না, বিষয়টা হচ্ছে যে যারা ভোট দিতে যাবে, যাদেরকে বাধাপ্রাপ্ত করা হবে, যাদের উপর আক্রমণ করা হবে, আপনারা তখন কি অ্যাকশন নেবেন? নতুন আইনে কি করা হয়েছে, নতুনত্ব আপনারা কি বলবেন? সংক্রান্ত বিষয় সম্পর্কে কোনো অপরাধ ঘটলে আপনি নয়া আইনে কি বিধান আছে, কি ব্যবস্থা নেবেন? এটি কি ধরনের অপরাধ হবে সেটার উপর নির্ভর করবে। কাউকে বাধা দেওয়া হলো, কাউকে মারধর করা হলো, ভোট দিতে গেলে তাকে আক্রমণ করা হলো, তার পরিবারের উপর আক্রমণ করা হলো, বিভিন্ন থাকে এই ধরনের অজস্র এরকম অভিযোগ আসে। ঠিক আছে, যে অপরাধ হবে সেই নেচার অনুযায়ী আইন প্রয়োগ হবে। আমরা এর আগেও দেখেছি পুলিশ দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে, পুলিশ কিছুই করে না। এই অভিজ্ঞতাটুকু আছে সবার। দেখেন, পারফেকশন তো বোঝা হয় না, কোনো না কোনো জায়গাতে একটা থাকে। হ্যাঁ, এটা মানে না, সেটাও বলবো না। হ্যাঁ, আপনি যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন যা আসছে এটার জন্য যাতে বেস্ট পসিবল ওয়ে। মানে বিষয়টা হচ্ছে আপনাদের কথা আর মানে ইয়েতে বাস্তবের সাথে মিল নেই। আপনারা এইখানে যেটা বলছেন বাস্তবে কিন্তু ফিল্ডে সেটা দেখা যায় না। অবাস্তব কি এখানে? আপনি বলেন। হ্যাঁ, ঘোষণা হয়েছিল এই ভিডিওটা স্যার বলছেন রিপোর্টে সেই ধরনের ঘটনা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা কি এটা কগনিজেন্স নিয়েছেন? এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওটা কি আপনারা ফরেনসিক টেস্ট করিয়েছেন? কিসের বেসিসে হয়নি?
এসপি রিপোর্ট দিয়েছে উনি এসপি করে আছে ওনার কাছে দেখেন সব বিস্তারিত ভাবে এখানে বলার ইয়ে নেই, হ্যাঁ পরিস্থিতি নেই, হ্যাঁ ইলেকশনের ব্যাপার মানে ব্যাপারে হচ্ছে যে ম্যাটারটা নিয়ে এটা তো আলাদা ইয়ে, হ্যাঁ হতে পারে হ্যাঁ আপনি পরে কোনো একটা সময় রাজ্য নির্বাচন কমিশন ওই বিষয়টা নিয়ে আলাদা সাংবাদিক সম্মেলন করবে, সেটা দেখা যাক। প্রথমত হচ্ছে আমি আপনার কাছে বিনম্রভাবে জানতে চাই, আপনি যেহেতু কমিশন কিংবা সরকারের পক্ষে এসেছেন কথা বলার, আর আমরা হচ্ছি সরাসরি সাধারণ মানুষের প্রতিনিধি। সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষকে জানাতে হবে যে পুলিশ যদি কোনো ভোটারকে মারধর করা হয় রাস্তা বা কোনো নির্বাচনে কাজে যুক্ত আধিকারিককে পুলিং সেন্টারে ঢুকে মারধর করা হয়, দুষ্কৃতীরা মারধর করে, সেক্ষেত্রে কোন ধারায় কিভাবে এই ভারতীয় ন্যায় সম্প্রদায় বিচার হবে তিনি আশা করতে পারেন আপনার কাছ থেকে জানবে বা আপনাদের কাছ থেকে জানবে। তা আমরা কি এই আশা করতে পারি যে আপনি পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে অথবা এই বিষয় নিয়ে বিস্তৃত বলবেন? না, এটার জন্য সাংবাদিক সম্মেলন করতে হবে না, আপনাকে অ্যাসিওর করছি আপনি যে অপরাধের কথা বলছেন যদি অফেন্স কনস্টিটিউট করে অবশ্যই নেবে, পুলিশ অবশ্যই নেবে। যে কোনো অফেন্সের জন্য পুলিশ অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেবে, এতটুকু আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে আমি জানাতে চাই। স্যার একটা প্রশ্ন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় আমরা অভিজ্ঞতায় দেখেছি যে বহিরাজ্য থেকে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসে ওরা মূল রাস্তাগুলোতেই ডমিনেট করে, মানে ফ্ল্যাগ মার্চ করে। এই যে রুরাল পোলটা হবে সেখানে কি সেম হবে না ওরা ভেতরেও ঢুকবে টু ডমিনেট দ্য এরিয়া? ওইটা তো আপনার অবজারভেশন, তার ফলে ঠিক আছে। আপনি বলুন বড় রাস্তা যে ছিল তার জন্য কি আনকভার্ড রয়ে গেছে নাকি, আপনি কি ঠিক বুঝাতে চাইছেন? না, রুরাল এরিয়া তো ইন্টেরিয়ার্স এ পুলিশ স্টেশন গুলো হবে, হ্যাঁ যারা ভোট দেবে তারাও ইন্টেরিয়ার এরিয়াতেই থাকে। মেইন রাস্তায় জাতীয় সড়ক দিয়ে ফ্ল্যাগ মার্চ করলো, ভেতরে ঢুকলো না, তাহলে তো কনফিডেন্স বিল্ডিং হবে না ভোটারদের মধ্যে, এটা জানতে চাইছি। আচ্ছা, ওকে, তখন তো মানে সব এরিয়াই মানে ছিল মানে ইলেকশনের এরিয়া, হ্যাঁ এখন পঞ্চায়েত এবং যে কনস্টিটিউয়েন্সি মানে এরিয়া আছে সব পঞ্চায়েতেই কভার হবে। Actually, already we have identified vulnerable elements in Panchayat area. These vulnerable areas shall be covered by the CAPF. So, if you compare the parliament election, then the vulnerable areas may be some one places. But in Panchayat election, it may be another area. Concerned district SP, HDQs and all Cs has already exercised and identified the vulnerable element. Now the CAPF shall dominate these areas. And subsequent time we can see that vulnerable areas, vulnerable helmet has come down. Now it is 450, it can be 300 before the day of election. Because CAPF has during the flag march or patrolling instilled a sense of confidence among the voters. So it is now initial exercise that we have identified how many vulnerable helmets are there. And I am also telling you, because I am in charge of the police elections at PHQ, already in all districts sufficient TSR has been deployed. CAPF shall come in very shortly. So I think from police department we can give rest assured that whatever any untoward incidents, whatever global complex, we will take immediate steps. Because concerned the OCPSs, SDPUs and SPs are always in touch with police headquarters and they know very well what steps should be taken in case of any violation of law and order. And whenever the CAPF will come, it will spread throughout the state because 35 blocks are involved in the Panchayat election. And all the 2650 police stations are there. We have categorized the police station in 4 categories. So considering the vulnerability, the CAPF will be deployed. CAPF will cover the areas. Because I don't know in what sense you are telling. In parliament election, CAPF has done the marvelous job. You perhaps know what is the percentage of voting was there in the parliament election. Yeah. So it is from police department and SAR is there also giving rest assured that whatever complaint, whatever comes, in what form police will take the immediate step, because our motive is to instill a sense of confidence among the voters. And we are committed for this.
স্যার So there are more than 300 companies deployed in last assembly force. So in Where? Tripura, In last parliament. assembly. Last assembly, okay. You see, because central forces are deployed by the NHA. Okay, we, our government and we PH to place the demand. So whatever we demand, because they will provide according to their availability and other things. So this time we are trying to pull more HCATF because today is declared. So we are trying to, You think that 18 Put on the mic, sir. inadequate? no, these are not adequate, inadequate is not proper. This is the question because we will use the CATF properly so that voters come out fairly. The question is not adequacy because in we are recouping this gap by TSR and state police, etc. So which force is sufficient, not this. The question is how we are using the support. পলিটিক্যাল পার্টির মিটিংয়ের সময় একটা কথা আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে সারা ত্রিপুরা যে পার্লামেন্টের ইলেকশনে সব সেন্টারে সিএপিএফ ডিপ্লয়েড হয়েছিল বাট স্টিল দে আর ডিমান্ডিং ফর রিপোল ইন 850 পোলিং স্টেশন লাইক স্যার তার মানে ডিপ্লয়মেন্ট অফ সিএপিএফ ইজ নট দ্য ফাইনাল স্যার আমার একটা কোশ্চেন আছে দুইজন পুলিশ আধিকারিক যেহেতু আছেন উপস্থিত বিশেষ করে ছোটোখাটো ইনসিডেন্ট ঘটনা ঘটলে আমাদের থানা থেকে কোনো ধরনের ইনফরমেশন পাই না এবং জিজ্ঞাসা করলে উপরস্থ করে দেখি যেহেতু আপনারা দুজন আছেন এখানে আমাদের রিকোয়েস্ট হলো আপনাদের আগেও করতেন কেন কী কারণে আপনারা এটা বন্ধ রেখেছেন যে প্রত্যেক মাসে একটা প্রেস মিট করে পুলিশ আধিকারিকরা করতো বিএইচকিউতে আমরা যেতাম বিভিন্ন তথ্য কালেকশন করতাম তো এখন কি তথ্যের সংখ্যা কমে গেছে বা টাইমের সংখ্যা কমে গেছে কি জানি না আপনারা কেন প্রেস মিটটা করেন না যদি আপনারা করতেন তাহলে আমাদের ছোটোখাটো এই যে প্রশ্নগুলি এখানে আসতো না আর ছোট এই থানাতে গেলে কোনো ধরনের আমাদেরকে সহযোগিতা করছে না পুলিশ পার্সনরা তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন এই নির্বাচন ক্ষেত্রে তো অনেক ঘটনা ঘটবে আপনাদেরকে কীভাবে পাবো আমরা ঠিক আছে দেখছি কোশ্চেন আমি কমিশনার স্যার স্যার একটু একটা প্রশ্ন আপনার কাছে সম্ভবত সিপিআই ব্রাঞ্চের সম্পর্কে আপনাকে একটা চিঠিও দিতে বা পত্রিকা সংবাদ এখানে গোলাই গোস্বামী নামক পত্রিকা আগরতলা রামনগরের থেকে তিনি বামুদের নাম করতে চাইছেন এবং পুরো আপনার অধীনস্থ খুব সম্ভবত যদি না করি রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকরা তথা জেলা শাসক করতে পারে এখন কোন পর্যায়ে আছে দেখেন এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলি এটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই কারণ আইনি বলা আছে যদি কোনো ভুল থাকে যদি কেউ নাম তুলতে চায় যদি কারোর নামে আপত্তি থাকে লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায় তার মানে এখন আমাদের হিসাব অনুযায়ী 18 জুলাই অবধি করা যাবে এখনো ওপেন আছে এবং এর মধ্যে উনি এটা শুনানি নিয়ে শেষ করতে হবে এখন আপনি যে কেসটার কথা বলেছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি আইনে বলেছে যদি এইরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায় এটা প্রভিশন আছে এটা নাই এরকম না লাস্ট ডেট অব দি নমিনেশন অবধি দেওয়া যায় দিলে পরে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন তার হিয়ারিং নেবেন যদি উনি স্যাটিসফাইড হন ইয়াস ওনার নাম আছে ভোটার লিস্টে ওনার নাম উঠতে হবে ওনার অন্য ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেন তাহলে উনি তুলতে পারেন আমরা ডিএমকে সেটাই বলে দিয়েছি প্রভিশনের কথা উল্লেখ করে ইয়াস পার প্রভিশন অনুযায়ী দিস প্রসিডিউর টু বি ফলোড বাই দ্য রিটার্নিং অফিসার If this is the case, sir, so why did the district magistrate wrote a letter to you? He No, no. could have settled the issue. No, we could settle the issue. They can take any suggestion or advice from us. The video wrote to the DM forwarded the letter to Actually, you. they may have some If confusion. they are conversant with the rule, Actually, they could have taken the আমি একটু বলি এখানে রুলটা যেটা আসলো এটা 1998 এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে
এই প্রভিশনটা আছে, আগে ছিল না। কোন রুলটা 1993 পঞ্চায়েত রুল হ্যাঁ, যেটা আছে ওইটা 1998 এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ওই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই প্রভিশনটা আছে। তারা তো আমার কাছে ক্লারিফিকেশন চাইতেই পারে কোন কনফিউশন থাকে, আমি ওইটাই বলে দিয়েছি তুমি আজ পার ওই সেকশন অনুযায়ী দেখো, সেকশনে প্রেসক্রাইব করা আছে কি প্রসিডিউর কিভাবে করতে হবে, কারণ ওই পিরিয়ডে আর কি আমি ফাইনাল পাবলিকেশনের পরে জানিয়ে দিয়েছেন রাজ্য সম্পাদক সিপিএমকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওইটা তো ওনার চিঠিতে আগে জানিয়েছি, এই চিঠি ওনার চিঠিতে এটার ব্যাপারে আমাকে বলা হয়েছিল, যেটা লাস্টে লিখেছিলেন যাতে অ্যানাউন্সমেন্টটা তাড়াতাড়ি হয়ে গেছিল, আজকে পরে ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।